এক ধরনের রেয়ার আনকমন পান্ডার জন্ম হয় এবং সেই সংবাদ পৌঁছে যায় পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায়। অঢেল টাকা পয়সার মালিক মুসলিম পরিবারের এক সদস্য সেই পান্ডাকে যে করেই হোক নিয়ে আসার জন্য আদেশ করেন। যত টাকা পয়সাই লাগুক সেই লোক দিতে রাজি ছিল, কিন্তু কেন সেটা আমরা পরে জানতে পারবো। ঠিক একই সময়ে শহরের কোনো একটি চার্চের মধ্যে জ্যাকি চ্যানের উপরে একদল টেররিস্ট হামলা করে বসে। জ্যাকি খুব দক্ষতার সাথে একাই ৩০ জন সন্ত্রাসের সাথে মারামারি করে এবং ওদের সবাইকে ধুল চাটিয়ে দেয়, কিন্তু কেউ একজন জ্যাকির বুকের মধ্যে অসংখ্য বুলেট মেরে বসে। আর জ্যাকি পড়ে যাওয়ার সাথে সাথেই আমরা জানতে পারবো যে এখানে আসলে শুটিং চলছে। জ্যাকির এই অসাধারণ শুটিং দেখে সবাই ওর তারিফ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এরপরেই জ্যাকি ওর সেক্রেটারিকে জিজ্ঞাসা করে আমাদের পরবর্তী কাজ কি। জ্যাকি তখন ওর শিডিউলে বেশ কিছু নামি দামি ব্যক্তিদের সাথে মিটিং সম্পর্কে জানতে পারে এবং জানতে পারে ওকে একটি রেয়ার পান্ডা অ্যাডপ্ট করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এটা জানতে পেরে জ্যাকি অনেক খুশি হয়ে যায় এবং ওর সব মিটিংগুলো ক্যান্সেল করে দেয়, কারণ জ্যাকি পান্ডা অনেক পছন্দ করে। জ্যাকি সেই অ্যাডপশন আমন্ত্রণ গ্রহণ করে এবং সেই পান্ডা অ্যাডপ্ট করার জন্য নোহার চিড়িয়াখানায় এসে পৌঁছায়, যে চিড়িয়াখানাটি একটি আইল্যান্ডের মধ্যে অবস্থিত। যেহেতু জ্যাকি নিজেও একজন সেলিব্রিটি, তাই ওকে অনেক আনন্দের সাথেই রিসিভ করা হয়। অসংখ্য মানুষেরা ওকে দেখার জন্য এক জায়গায় জড়ো হয়, যেটা ওর কাছে অনেক ভালো লাগে। ও চিড়িয়াখানার গাড়িতে করে চিড়িয়াখানার মেইন স্পটে এসে পৌঁছায়। তখনই আমরা টুচু নামের একটি মেয়েকে দেখতে পাবো, যে মেয়েটি এই মুহূর্তে পান্ডাটির দেখাশোনা করার দায়িত্বে আছে। পান্ডাটিকে মেয়েটি বিগ বেবি বলে ডাকে। মেয়েটি পান্ডাটিকে খাবার খাওয়ানোর পর চিড়িয়াখানার পার্কে চলে আসে এবং জানতে পারে যে জ্যাকি চিড়িয়াখানাতে এসে পৌঁছেছে। মেয়েটি আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম কিনলে তখনই সেখানে আইসক্রিম খেতে আসে জ্যাকি চ্যান এবং মেয়েটি তাকে দেখতে পেয়ে অনেক আনন্দিত হয়ে যায়। আইসক্রিমের দোকানদার জ্যাকিকে দেখতে পেয়ে একেবারেই আনন্দে আধ পাগল হয়ে ওঠে। জ্যাকি আইসক্রিম খাওয়ার সময় চুচু এসে জ্যাকির সাথে কথা বলার জন্য। মেয়েটি তখন জ্যাকিকে জিজ্ঞাসা করে আপনি কি পান্ডাকে দেখতে চাচ্ছেন। জ্যাকি তখন আনন্দিত হয়ে যায় এবং ওরা দুজন মিলে সেই পান্ডার সাথে দেখা করার জন্য চলে আসে। পান্ডাটি ওর খাঁচার মধ্যে লুকিয়েছিল। হঠাৎ করে পান্ডাটি জ্যাকির পা জড়িয়ে ধরে এবং জ্যাকি পান্ডাকে হাতে করে উপরে তুলে নিলে পান্ডা অনেক খুশি হয়ে যায়। পান্ডাটি দেখতে অনেক সুন্দর ছিল। ঠিক একই সময়ে সমুদ্রের মধ্যে করে কিছু সন্ত্রাসরা সেই পান্ডাকে চুরি করার জন্য আসছিল। সন্ত্রাসদের লিডার চাইকুন সন্ত্রাসদেরকে জানায় যে সেই পান্ডাকে ওরা চুরি করতে পারলে ওরা পুরো $100 মিলিয়ন পাবে। $100 মিলিয়ন অফার পেয়ে সন্ত্রাসীরা সবাই অনেক খুশি হয়ে যায়। সন্ত্রাসদের সবাই ছিল এলিট মার্সিনারিজ। তারা সবাই ছিল দক্ষ ভয়ানক খুনি, কিন্তু এই সম্পর্কে কোনো কিছু না জেনেই জ্যাকি সেই রাত সেই পান্ডার সাথে খেলা করেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে দুজন সন্ত্রাস চিড়িয়াখানার সিকিউরিটি রুমের মধ্যে ঢুকে এসে গার্ডদেরকে মেরে ফেলে এবং সিসি ক্যামেরাগুলোকে বন্ধ করে দেয়। আর প্রো লেভেলের কিছু সন্ত্রাস সমুদ্রের রাস্তা হয়ে সেই চিড়িয়াখানার মধ্যে ঢুকে আসে। চিড়িয়াখানার মধ্যে একটি বড় আয়োজন করা হয়, যেই আয়োজনে জ্যাকি সেই পান্ডাকে অ্যাডপ্ট করার জন্য অ্যাডপশন পেপারে সাইন করবে সবার সামনে এবং জ্যাকি সেখানে অনেক আনন্দিত ছিল। একদল সন্ত্রাস চিড়িয়াখানার কন্ট্রোল রুমের দিকে চলে যায় এবং আরেকদল সন্ত্রাস পান্ডা হলে চলে আসে। সন্ত্রাসীরা তখন বন্দুকের ভয় দেখিয়ে অসংখ্য মানুষদেরকে সেখানে বন্দি বানিয়ে ফেলে। আর ঠিক একই সময়ে সন্ত্রাসদের একদল চিড়িয়াখানার কন্ট্রোল রুমের মধ্যে ঢুকে সেখানে থাকা সবাইকে বন্দি বানিয়ে ফেলে এবং পুরো চিড়িয়াখানার কন্ট্রোল নিয়ে নেয়। চুচু নামের মেয়েটি পুলিশদেরকে ফোন করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক জ্যামারের জন্য ফোন কলটি ব্যর্থ হয়। সন্ত্রাসরা তখন জ্যাকি চ্যানকে আটক করে ফেলে এবং ওর কাছে পান্ডার সম্পর্কে জানতে চায়। সেই সুযোগ কাজে লাগিয়ে চুচু সেখান থেকে পান্ডাকে নিয়ে পালিয়ে যাওয়া শুরু করে। সন্ত্রাস তখন জ্যাকি চ্যানের সাথে মারামারি শুরু করে দেয়। সন্ত্রাস আগে থেকেই জানে জ্যাকি চ্যান একজন কুংফু স্টার, তাই সন্ত্রাস ওর সর্বোচ্চ চেষ্টা চালাতে থাকে
সেই সন্ত্রাস এবং জ্যাকি চ্যানের মধ্যে দ্বিতীয় রাউন্ড শুরু হয়। জ্যাকি চ্যান সেই সন্ত্রাসকে আঘাত করতে না পারলেও সেই সন্ত্রাস জ্যাকি চ্যানকে আহত করা শুরু করে। তখন গিয়ে জ্যাকি চ্যান সেখান থেকে বাঁশ গাছের ডাল নিয়ে সেই সন্ত্রাসকে আক্রমণ করে বসে। অন্যদিকে চুচু ওর সর্বোচ্চ চেষ্টা চালায় যেন সন্ত্রাসেরা ওকে দেখে না ফেলে। চুচু তখনই দেখা পেয়ে যায় জ্যাকি চ্যানের অ্যাসিস্ট্যান্টের, এবং সেই অ্যাসিস্ট্যান্টের সাথে সেখানেই একটি পুতুল ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু সন্ত্রাসরা সেখানেও চলে আসে, এবং যেই মুহূর্তে ওদেরকে একেবারেই ধরে ফেলবে ঠিক সেই মুহূর্তে একটি পান্ডার পোশাকে করে জ্যাকির অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে পালানো শুরু করে। সন্ত্রাসীরা ওকে ফলো করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে চুচু সেখান থেকে পান্ডাকে নিয়ে আবারও ভেগে যায়। জ্যাকি সেই সন্ত্রাসের সাথে মারামারির অভিনয় করে সেখান থেকে পালিয়ে চুচুর সাথে একটি লিফটে উঠে পড়ে। জ্যাকির সামনে চলে আসে সেই আইল্যান্ডের একটি বিশেষ রোবট, এবং জ্যাকির মাথায় তখন একটি আইডিয়া চলে আসে। রোবটটি তখন পান্ডা হাউস থেকে বের হয়ে যায়। জ্যাকি এবং চুচু পান্ডা হাউসের উপরে এসে বিশাল বড় পান্ডা এয়ার বেলুনের মধ্যে ঝাঁপ দিয়ে নিচে নেমে আসে, এবং পান্ডা ট্যুরিস্ট কার্টে করে পালিয়ে যাওয়া শুরু করে। ওরা স্টোরেজ এরিয়ার দিকে যাওয়া শুরু করে, আর কন্ট্রোল সেন্টার থেকে এই খবর পৌঁছে দেওয়া হয় সন্ত্রাসদের সকলের কাছে। সেই স্পেশাল রোবটটি পান্ডার সাথে স্টোরেজ সেকশনের মধ্যে ঢুকে আসে। চিড়িয়াখানায় বন্দী থাকা মানুষরা ওদেরকে আটক করে রাখা সন্ত্রাসের উপরে হামলা করে বসে এবং ওকে বন্দি করে ফেলে, এবং জ্যাকিকে খোঁজা শুরু করে দেয়। ততক্ষণে জ্যাকি এবং চুচু সেই স্টোরেজ এরিয়াতে এসে পৌঁছায় এবং পান্ডাকে খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ওরা সেখানে পান্ডাকে খুঁজে পায়। পান্ডা প্রচুর পরিমাণে খেয়ে ঘুমিয়ে পড়েছে। ততক্ষণে সন্ত্রাসীরা সেই স্টোরেজ এরিয়ার মধ্যে ঢুকে আসে। সন্ত্রাসীরা ওদেরকে ঘিরে ফেলে, এবং জ্যাকি তখন আবারও সন্ত্রাসদের সাথে মারামারি শুরু করে। এক পর্যায়ে পান্ডাটিকে বাঁচানোর জন্য জ্যাকি পান্ডাটিকে নিজের বুকের মধ্যে বেঁধে ফেলে, কিন্তু চুচুকে সন্ত্রাসীরা সেখানে আটক করে ফেলে। চুচুর জীবন বাঁচানোর জন্য পান্ডাকে দিয়ে দিতে বলা হয়। জ্যাকি তখন কায়দা করে সন্ত্রাসদের একটি বন্দুক ছিনিয়ে নেয়, আর সন্ত্রাসদের একটি ভুলের জন্য অটো প্যাকেজ মেশিনের মধ্যে ঢুকে পান্ডাটি একটি বক্সের মধ্যে বন্দী হয়ে যায়। চুচু চেষ্টা করে পান্ডাটিকে নিয়ে পালিয়ে যাওয়ার, কিন্তু সন্ত্রাসীরা ওকে আবারও ঘিরে ফেলে। ঠিক একই সাথে জ্যাকি এবং একটি সন্ত্রাস প্যাকেটের মধ্যে বন্দী হয়ে যায়। জ্যাকি সেই সন্ত্রাসের মাথায় একটি বন্দুক ধরে রেখেছে বিধায় জ্যাকির আদেশে সন্ত্রাসরা সব বন্দুকগুলোকে একটি রোবটের ভিতরে জমা করে ফেলে। তখন গিয়ে সন্ত্রাসরা জানতে পারে যে জ্যাকির হাতে কোনো বন্দুক নেই। সন্ত্রাসরা সবাই জ্যাকিকে আক্রমণ করে বসে। জ্যাকিকে যখন একেবারেই মেরে ফেলা হবে, তখনই ওর অ্যাসিস্ট্যান্ট সেখানে একটি গাড়ি নিয়ে এসে পৌঁছায় এবং জ্যাকি ও চুচুকে নিয়ে পালিয়ে যাওয়া শুরু করে। চিড়িয়াখানার কন্ট্রোল রুম আবারও চিড়িয়াখানার সিকিউরিটি টিমের হাতে চলে যায়, এবং ওরা দেখতে পায় জ্যাকি পান্ডাকে নিয়ে পালানোর সময় সন্ত্রাসরা ওদের পিছু করা শুরু করেছে। সন্ত্রাসীরা এসে জ্যাকের গাড়িতে হামলা করে এবং পান্ডাটি নিচে পড়ে গিয়ে মারা যেতে নেয়, কিন্তু জ্যাকি পান্ডাটিকে বাঁচিয়ে ফেলে। পান্ডাটিকে বাঁচানোর পরেই জ্যাকি আবারও সন্ত্রাসদের সাথে মারামারি শুরু করে দেয়। জ্যাকি তখন সন্ত্রাসদের একটি গাড়িকে সেখানে থাকা ডিরেকশন বোর্ডের উপর উল্টে ফেলে দেয়। জ্যাকিকে বাঁচানোর জন্য কন্ট্রোল রুম থেকে বিস্ট জোনের গেট খুলে দেওয়া হয়, এবং দরজাটি বন্ধ হবার আগেই ওরা সেই জোনের মধ্যে সুন্দরভাবেই ঢুকে পড়ে। ওরা সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে সিকিউরিটি টিমকে ধন্যবাদ জানিয়ে গাড়ি চালিয়ে জোনের আরও ভিতরে ঢুকে আসার পর ওদের গাড়ির তেল শেষ হয়ে গেলে ওরা জানতে পারে যে ওরা এই মুহূর্তে সিংহের এলাকায় ঢুকে এসেছে। পান্ডার ততক্ষণে ক্ষুধা পেয়ে যায়, এবং পান্ডা ডাকাডাকি করলে সিংহ চলে আসবে বিধায় ওরা পান্ডার ক্ষুধা মেটানোর জন্য সেখানে থাকা একটি গন্ডারকে টার্গেট করে যে ওরা পান্ডাকে গন্ডারের দুধ খাওয়াবে। জ্যাকি চ্যান তখন গন্ডারের দুধ দোয়ায়, কিন্তু পুরুষ গন্ডার সেখানে চলে আসে এবং ওদেরকে অ্যাটাক করে বসে। ওরা হাতে গন্ডারের দুধ নিয়েই সেখান থেকে পালিয়ে আসে। ততক্ষণে সন্ত্রাসদের লিডার চাইকন সেই আইল্যান্ডে এসে পৌঁছায়। সন্ত্রাসদের এত বড় সৈন্য দেখে চিড়িয়াখানার সিকিউরিটি টিম অনেক ভয় পেয়ে যায় এবং সবাই সেখান থেকে চলে যায়। চাইকন ওর সন্ত্রাসদের সাথে কন্ট্রোল রুমে এসে ডিরেক্টরকে সেই বিস্ট জোনের গেট খুলে দিতে বলে, কিন্তু ডিরেক্টর না করলে তখন ডিরেক্টরকে মেরে অজ্ঞান করে ফেলা হয়। জ্যাকি, চুচু এবং জ্যাকের অ্যাসিস্ট্যান্ট
লুকিয়ে থাকার জন্য সেই আইল্যান্ডের একটি পুরনো লাইট হাউসে এসে আশ্রয় নেয়। তখন গিয়ে জ্যাকি পান্ডাটির নাম হো হো রেখে দেয়। ওরা সবাই রাতে ঘুমিয়ে যাওয়ার পর সন্ত্রাসরা ওদেরকে খুঁজতে খুঁজতে সেই লাইট হাউসে এসে পৌঁছায় এবং ওদেরকে আটক করে সন্ত্রাসদের সেই জাহাজে নিয়ে আসা হয়। সন্ত্রাসদের দলে থাকা দুটি সন্ত্রাস জ্যাকির ভক্ত বলে ওরা জ্যাকির অ্যাসিস্ট্যান্টকে না মেরে ছেড়ে দেয় এবং জ্যাকির সাথে দেখা করতে চলে আসে। তখন গিয়ে জ্যাকি জানতে পারে যে পান্ডাটিকে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। জ্যাকি তখন সেই বন্দি রুমের বাহিরে বের হয়ে আসে এবং জ্যাকির অ্যাসিস্ট্যান্ট চুচুকে ছাড়িয়ে দেয়। পান্ডাকে বিক্রি করার জন্য যেই গাড়িতে তুলে নেওয়া হয়, জ্যাকি খুব কায়দা করে লুকিয়ে সেই গাড়ির মধ্যে উঠে পড়ে। জ্যাকির অ্যাসিস্ট্যান্ট এবং চুচু সন্ত্রাসদের সামনে পড়ে গেলে ওদেরকে মেরে ফেলার সময় সেখানেই পুলিশ এসে পৌঁছায় এবং ওরা বেঁচে যায়। পান্ডাকে বিক্রি করার জন্য সেই ধনী মুসলিম পরিবারের কাছে নিয়ে আসা হয়। সন্ত্রাসীরা তখন অতিরিক্ত টাকা দাবি করে। জ্যাকি তখন বন্দুকের ভয় দেখিয়ে ওর পান্ডাকে ফেরত নিতে চায়, আর তখনই সন্ত্রাসদের সাথে ওর আবারও ফাইটিং শুরু হয়। অনেক দক্ষতার সাথে মারামারি করার পরেও এক পর্যায়ে জ্যাকি সন্ত্রাসের হাতে আটকা পড়ে যায় এবং মারা যেতে নেয়। কিন্তু খানিক সময়ের মধ্যেই ওর কানে অ্যাকশন শব্দটা ভেসে আসে এবং ও আবারও নিজেকে ঠিক করে নেয় এবং পান্ডাকে একটি আঘাতের হাত থেকে বাঁচিয়ে ফেলে একেবারেই সঠিক সময়ে। এরপরেই জ্যাকি সন্ত্রাসদের লিডার চাইকনকে মারতে মারতে আধমরা করে ফেলে এবং তখনই সেখানে পুলিশ এসে চাইকনকে আটক করে ফেলে। যে লোকটি পান্ডাটিকে কিনে নিতে চেয়েছিল তাকে জ্যাকি জিজ্ঞাসা করে, তুমি কেন এমনটা করেছো? তখন গিয়ে আমরা জানতে পারবো যে সেই লোকটির একটি ছোট মেয়ে আছে, যে মেয়েটির একটি বিশেষ ধরনের রোগ আছে এবং মেয়েটি আর বেশি দিন বেঁচে থাকবে না। মেয়েটি সুস্থ থাকা অবস্থায় প্রতি সপ্তাহেই সেই পান্ডাটিকে দেখার জন্য চিড়িয়াখানায় গিয়েছে, কিন্তু এখন ও অনেক অসুস্থ হয়ে পড়েছে। মৃত্যুর আগে মেয়েটির সর্বশেষ ইচ্ছে ও পান্ডাটিকে নিজের কাছে রেখে পান্ডাটির সাথে খেলা করবে। এসব জানতে পেরে জ্যাকি কান্না করে দেয়। জ্যাকি তখন দৌড়ে পুলিশের কাছে চলে আসে এবং পান্ডাটিকে খোঁজা শুরু করে দেয়। জ্যাকি পান্ডাটিকে খুঁজে বের করে নিজে মুসলমানদের পোশাক পরে সেই পান্ডাটিকে হাতে করে নিয়ে মেয়েটির কাছে এসে পৌঁছায়। মেয়েটি পান্ডাটিকে পেয়ে ওর বিছানা থেকে উঠে পড়ে এবং ভাবে যে ও স্বপ্ন দেখছে কিনা। মেয়েটি তখন অনেক আনন্দিত হয়ে যায়। দীর্ঘ 6 মাস পর মেয়েটি মারা যাওয়ার পরে পান্ডাটিকে জ্যাকির নিজস্ব চিড়িয়াখানায় নিয়ে আসা হয়, যেখানে জ্যাকি নিজেই পান্ডাটির দেখাশোনা করে। আর এর মাধ্যমেই আমাদের এই অসাধারণ সুন্দর মুভিটির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।